আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজকের আলোচনা করব একটি বছর ঘুরতে ঘুরতে আবার পবিত্র রমজানুল মোবারক মাস আমাদের দরজার গোড়ায় মেহমান হয়েছে, উপস্থিত হয়েছেন। তা সেই রোজার মাস যখন আমাদের সামনে এসেছে, কিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব সেই সম্পর্কে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন। যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না আগে বাড়িয়ে মূল ভিডিও থেকে ফিরে আসেন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজকের আলোচনা করছি যেভাবে রোজার প্রস্তুতি আপনি গ্রহণ করবেন সেই সম্পর্কে। হিজরি চন্দ্রবর্ষের অষ্টম মাস পবিত্র শাবান মাস চলছে। এরপরে শুরু হচ্ছে আল্লাহ তাআলার রহমত, বরকত, মাগফিরাতের, নাজাত সমূহ, অনেক কল্যাণের মাস রমজানুল মোবারক মাস শুরু হবে। এই মাসে 30টি রোজা রাখা হয়। তাই রমজান মাস শুরু হওয়ার আগেই পূর্ণতা ও সফলতা অর্জনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহর কোনো বান্দা যে কোনো ভালো কাজ বা আমল যদি যথাযথভাবে উত্তম উপায়ে করে, তবে সে আমল বা কাজ আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় হিসাবে গ্রহণ করিবেন। এই হাদিসটি তিবরানী শরীফ। সুতরাং রমজানের আমল বা কাজ যেন তেন ভাবে নয়, বরং পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আদায় করতে হবে, আর তাতে আল্লাহর সন্তুষ্টিও পাওয়া যায়। জেনে নিন যেভাবে রোজার প্রস্তুতি আপনি গ্রহণ করবেন। তাওবা, ইস্তেগফার করা। রমজানের আগে সব গুনাহ থেকে তওবা ইস্তেগফার করতে হবে। আগে থেকে তওবা ইস্তেগফার করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুতি করা খুবই জরুরি। এতে আল্লাহ তাআলা ওই বান্দার আগের সব গুনাহ মাফ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে জীবন সুন্দর করে দেবেন। এই জন্য বান্দাকে অর্থাৎ আমাদেরকে বেশি বেশি এটা পাঠ করা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আয় আল্লাহ, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আয় আল্লাহ, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। এটা বেশি বেশি পাঠ করা। রমজানের সব উপকারিতা সম্পর্কে আমাদেরকে জানা। বরকতময় মাস রমজান সম্পর্কে কোরআন হাদিসের যেসব ফজিলত, মর্যাদা ও উপকারিতা বর্ণনা রয়েছে, রমজান শুরু হওয়ার আগেই সেই সব সম্পর্কে জেনে নেওয়া। যেসব উপকার পেতে কোরআন হাদিসের দিক নির্দেশনাগুলো মেনে চলার প্রস্তুতি নেওয়া। এছাড়া মানসিকভাবে বারবার এ কথার স্মরণ ও নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে এই দোয়া বেশি বেশি পাঠ করা। কি দোয়া? আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। আল্লাহ, আপনি আমাদের রমজান পর্যন্ত নেক হায়াত দান করুন, যাতে আমরা রমজান মাস পাই। মানসিক প্রস্তুতি নেওয়া। রমজান মাসে পরিপূর্ণ সব ও ক্ষমা পেতে মানসিকভাবে নিজেদেরকে তৈরি করা, প্রস্তুতি নিতে হবে। জীবনভর যত গুনাহ করেছি, এই রমজানে সেই সব গুনাহ বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতেই হবে, সবচেয়ে বেশি সওয়াব পেতেই হবে। এই প্রতিজ্ঞা গ্রহণ করা। প্রতিজ্ঞা এমন ভাবে করা যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বা নিজের কাজ যেমনই হোক, আমি আমার বিগত জীবনের সমূহ গুনাহ থেকে নিজেকে মাফ করিয়ে নেব, আমার প্রতি আল্লাহকে রাজি আর খুশি করিয়ে নেব ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা নিয়ে ইবাদতের মধ্যে লেগে যাও। কাজা রোজা আদায় করা। রমজান শুরু হওয়ার আগে বিগত জীবনের অসুস্থ হওয়ার কারণে বা সফরের কারণে রমজানের রোজা কাজা হয়ে থাকলে তা যথাযথভাবে আদায় করে নেওয়া। বিশেষ করে মা বোনদের ভাঙতি রোজা থাকতে পারে, তাই রমজানের আগে শাবান মাসের এই সময়ে রোজাগুলো আদায় করে নেওয়া। এতে দুটি ভালো আমল বাস্তবায়িত হবে।
1 নম্বর, বিগত জীবনের কাজা রোজা আদায় হবে, রমজানের রোজা পালনের প্রতি আগ্রহ বাড়বে। নাম্বার 2, সুন্নাতের অনুসরণ হবে। রমজানের আগের মাস শাবানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। রমজানের প্রস্তুতি গ্রহণ করতে কাজা রোজা আদায় করার মাধ্যমে সুন্নতের অনুসরণ হয়ে যাবে। ক্ষমা পাওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা রমজান মাসে অনেক মানুষকে জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন, তাই আল্লাহর দরবারে বেশি 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 জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে মুক্তি চাওয়া। শিরক থেকে মুক্তি থাকা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা। কেউ ইচ্ছা কিংবা অনিচ্ছায় ছোট বা বড় শিরক করে থাকলে রমজান আসার আগে তা থেকে তওবা ইস্তেগফারের মাধ্যমে নিজেকে ফিরিয়ে আনা। ফরজ রোজার নিয়ম সম্পর্কে জানা। রমজান মাস শুরু হওয়ার আগেই রোজা পালনের মাসলা মাসাইল তথা নিয়ম কানুনগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি, যাতে কোনো কারণে রোজা নষ্ট বা মাকরুহ না হয়ে যায়। রমজান আসার আগে আগে নিজেকে প্রস্তুতি গ্রহণ করে কল্যাণকর সব নেক আমলগুলো করার প্রস্তুতি গ্রহণ করা। রমজান মাসের একটা রুটিন তৈরি করা। রমজান মাসে কোন সময়ে কোন আমল করবেন বা কতটুকু সময় ব্যয় করবেন তা নিয়ে একটি রুটিন তৈরি করে নেওয়া। এতে রমজানের চরম ব্যস্ততা থাকলেও নেক আমলসমূহ অন্যান্য কাজগুলো ইবাদতের মধ্যে কেটে যাবে। বেশি বেশি করে দোয়া করা। রমজানের আগে আল্লাহর কাছে এই প্রার্থনা করা, হে আল্লাহ, ওগো আমার মালিক, আমি যতই চেষ্টা করি তোমার তৌফিক বা ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাব না, আবার রমজান পেলেও বরকত লাভে সক্ষম হব না। সুতরাং রমজান ও রমজানের নেক আমল করার শক্তি তোমার কাছে আমি চাই। ওগো আল্লাহ, রমজানের যত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে তাদের কাতারে আমাকেও শামিল করো। হে রব্বুল আলামিন দয়াবান, আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমজান মাসের পবিত্র রমজানুল মুবারক মাসের 30টা রোজা, 30টা সেহরি, ইফতার, তারাবি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।